এই দেখো বন্ধুরা, বাতাসি আজকে আমার ছোট ছেলে তেল মাখাচ্ছে। হ্যাঁ গো, ওই যে যে জ্বর হলো আর সেই থেকে ওর হাত পা যন্ত্রণা। ডাক্তার ওষুধ খেলো, সব ঠিক হলো, কিন্তু এই পায়ের হাঁটু ওর ব্যথা করছে। এই ডক্টরের কাছে আজকে নিয়ে যাবো বলে নিয়ে যাওয়া হলো না, তাই ভাবলাম একটু তেল দিয়ে মালিশ করি। ভালো হবে না? না না, ভালো করেছো। একটুখানি আরাম পাবে, ওই জন্য তেলটা মাখাচ্ছি, মালিশ করছি। বুবাই ভালো লাগছে? বুবাই ভালো লাগছে মা? আরাম পাচ্ছ? আচ্ছা, তোমার কষ্ট হচ্ছে না তো? ঠিক আছে। ওই সকালে ঘুমিয়ে থেকে ওঠার পরে দাঁড়াতে পারে না খানিকক্ষণ। আমার মনে হয় ঘুমের জন্য হতে পারে, বাচ্চারা তো পা ভাঁজ করে ঘুমায়। হ্যাঁ, তো এত বড় হয়ে গেছে পা ভাঁজ করে, ছোট থেকে এরকম করে যে জ্বর হওয়ার পরে এই প্রবলেমটা হচ্ছে, ওকে ডাক্তারখানা নিয়ে যেতেই হবে। তাই আজকে সন্ধ্যাবেলায় তুমি তো আছো। তোমার ভালো আছে তোমার? আচ্ছা, কিচ্ছু হবে না তোমার। যিশু বাবার নাম নাও, সব ঠিক একটু হয়ে যাবে। এই যে মেসেজ করলেও আরাম পাবে, সেইভাবেই তেলটা একটু হালকা গরম করে নিয়েছি, নিয়ে আর একটু রসুন দিতে পারতে, রসুন খেতে গরম করতে পারতে, আরো ভালো রসুন তেল। হ্যাঁ ভাবছিলাম, কিন্তু ওই যে ও গন্ধ যদি না নিতে পারে বাচ্চা মানুষ। তুমি ওর মুখে দেবে, তুমি পায়ে দেবে। তোমার ছোটো ছোটো ডায়েট করে তো একেবারে কি আর বলবো। যারা দেখো আমার ভিডিও তারা তো জানোই, আমার ভাই বোনেরা, আমার বন্ধুরা, যে আমার বাচ্চাটা কবে থেকেই ভুগছে। মানে সেই ভোট দিতে গেলাম বাপের বাড়ি, আর পরের দিন বাড়ি এলাম, বৃষ্টিতে ভিজে গেলাম রাস্তায়, ঝড় বৃষ্টির মধ্যে পড়েছিলাম। টানা 25-30 মিনিট মতো ভিজে গেছি। আমার বড় ছেলের আগে জ্বর হলো, তারপর আমার ছোট ছেলে। আর ওর জ্বর হওয়ার সাথে সাথে হাত পা যন্ত্রণার কথা বলছে, বলতে বলতে ডাক্তার দেখানো হলো। এই হাতে এইগুলো ব্যথা বলছিল, দুটো হাতে। তো ওই হাতের ব্যথা কমেছে, কিন্তু এই পায়ের ব্যথা কমছে না। না তবুও হাতে দেবে তুমি। দিয়েছি, আরেকবার দেবো। হাতে দেবে, একটু বুকে দেবে, বুকে পিঠে দেবে, পায়ের তলায় দেবে। সরষের তেল তো, ওটা কি সর্দি কাশিটাও হবে না। আমি সর্ব জায়গায় দেবো। আচ্ছা, একটা তেল আছে না বাচ্চাদের ডাবরের লাল তেল আনবে তো, ওকে ডাবরের লাল তেলটা অনেক ভালো। অবশ্য আমরা তো সরষের তেল মেখে বড় হয়েছি। এখন সরষের তেলও ভেজাল। তো সব কিছুতেই ভেজাল। তাও আমরা ঘানি থেকে আনি বলে অনেকটা। অবশ্য ডাবরের লাল তেল যে একেবারে ভালো তেল, তুমি কি করে ভাবলে? তো ওটা বাচ্চাদের জন্য তৈরি করা হচ্ছে না কোনো কথা। ওর জন্য ভালো যাই তেল। হোক বন্ধুরা, আমার এই ছোট্ট সোনা বাচ্চার জন্য একটু দোয়া রেখো, প্রার্থনা করো। আমার ছোট্ট সোনা বাচ্চাটা যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়। হুম। সব ব্যথা বেদনা যেন সেরে যায়। আসলে কি বলতো, এখন দুনিয়াটা এমন হয়েছে না, এই জ্বরের সাথে সাথে কত কিছু আসছে। খাওয়া উঠে গেছে আমার দুই বাচ্চা এখনো। এই যে এক সপ্তাহ হয়ে গেছে, ভোট হয়েছে 30 তারিখ, এই সরি 29 তারিখ। 29 তারিখ, হ্যাঁ 29 তারিখ ভোট হয়েছে, আজকে 11 তারিখ। আজকে 11 তারিখ। 11 তারিখ এখনো ভুগছে আমার ছেলে। মানে এখন দিনকালে এইরকমই হয়ে গেছে, জ্বর জারি হলে না সঙ্গে অনেক কিছু জড়িয়ে মরিয়ে থাকে। ও ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে ঠিক যাবে। হয়ে যাবে, ভুগছে। খাওয়াটা উঠে গেছে বাচ্চার, আমার ঠিক কি আছে। হয়েছে দেখো না, পেট পড়ে আছে একদম। ঠিক আছে বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি বাচ্চাটি তেল মাখাবো বলে শুয়েছি, তো তুমি ক্যামেরা ছোট ছেলেকে তেল মাখাচ্ছে। সবাই একটু প্রার্থনা করো যেন ভালো হয়ে উঠুক, সুস্থ হয়ে উঠুক। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা গো, রাখছি বন্ধুরা এই পর্যন্ত। ভালো থেকো টাটা সবাই। সবাইকে।